একটি সমাজে যখন আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়, একটি সমাজে যখন ফতুয়াবাজির মাধ্যমে মানুষকে উগ্রতার দিকে নিয়ে যাওয়া যায়, মানুষকে মেরে ফেলা যাবে, অনায়াসেই কোনো পাপ হবে না এবং সেটা ফরজ হবে, এই ধরনের বক্তব্য খুব সহজেই প্রচার করা যায়, সেই সমাজের মন্ত্রী কিংবা সরকারের কোনো ধরনের কোনো বক্তব্য মন্তব্য প্রদানকালে অনেক বেশি সাবধানী হতে হয়। এটা একটা মানে কমন সেন্সের ব্যাপার। গতকালকে আমরা দেখেছি যে আমাদের আইনমন্ত্রী তিনি বলছেন যে মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, অর্থাৎ এক ধরনের মবের পক্ষে সাপোর্ট যখন করলেন, তখন ঠিক যখন এই মন্তব্য করছেন তখন সারা দেশব্যাপী বেশ কিছু ঘটনা ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি উগ্র ওয়াজ, একটি উগ্র বক্তব্য একজন আলেমের, একজন মানে এবং শোনা যাচ্ছে তিনি ডক্টরেট ডিগ্রিধারী আলেম, সেই ব্যক্তির উগ্র বক্তব্য এবং ফতোয়াবাজি, ইসলামের নামে মিথ্যা ফতোয়াবাজি। তিনি প্রকাশ্যে বলছেন ইসলামে মানে নাস্তিক, মুরতাদ, এমনকি বেনামাজিদের মেরে ফেলা ফরজ, এই ধরনের বক্তব্য যখন দিচ্ছেন তখন রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, সরকার চুপ করে আছে কিনা, সরকার বসে বসে সেগুলো দেখছে কিনা, নীরবতায় এক ধরনের সম্মতি কিনা, এই সমাজ সুস্থ করতে আমাদের কি কি ভাবনা ভাবা উচিত, কিংবা আদৌ এই সমাজটাকে সুস্থ মানে সৌহার্দ্যপূর্ণ করা সম্ভব কিনা, এই ধরনের উগ্রবাদিতা থেকে নিজেদেরকে বিরত রাখা আদৌ সম্ভব কিনা, জনগণ যেভাবে প্রভাবিত হচ্ছে এদের কথায়, সেই জনগণকে সঠিক তথ্য দিয়ে বোঝানো সম্ভব হবে কতটা, এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি, জানি যে কোন ভদ্রলোক এভাবে ওয়াজের নামে প্রকাশ্যে মানুষকে মেরে ফেলার ফতোয়া দিচ্ছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রকাশ্যে ওয়াজে, প্রকাশ্যে বক্তব্যে একজন বলছেন যে তুমি মানুষকে মেরে ফেলো এবং বেনামাজি মানুষকে মেরে ফেলা এটা ফরজ, তোমার জন্য ফরজ, কোনো বেনামাজি মানুষকে মেরে ফেলা তোমার জন্য ফরজ। এবং এটা ব্যাপারে তিনি বলছেন যে এটা ব্যাপারে নবী সাহাবীদের কোনো ধরনের কোনো দ্বিধা ছিল না, দ্বিমত ছিল না, আলেম ওলামাদেরও কোনো দ্বিধা দ্বিমত নেই। দ্বিধা কিংবা দ্বিমত কিংবা ভাবনার একটা জায়গা আছে, সেটা হচ্ছে তুমি যাকে মেরে ফেলছো, মেরে ফেলার পরে তুমি তার জানাজা পড়বে কি পড়বে না, এই বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি কে? তিনি হচ্ছেন শায়ক ডক্টর মুজাফফর বিন মহসিন। তিনি রাজশাহীর দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের মহাপরিচালক এবং মাসিক আল ইখলাসের সম্পাদক, একটা পত্রিকারও সম্পাদক। সেই পত্রিকা যা লেখুক না কেন, যা লেখুক, একটা পত্রিকার সম্পাদক তিনি। সেই ব্যক্তি নিজেকে আবার ডক্টর হিসেবে দাবি করছেন। আমি জানি না তার ডক্টরেট কোন বিষয়ের ওপরে, এই মানুষকে মেরে ফেলা বিষয়ক ডক্টরেট করা কিনা আমি জানি না, কিন্তু তার বক্তব্যের একটু অংশ শুধু আপনারা শুনে আসুন, তারপরে তিনি কি কি বলছেন সেগুলো আমরা একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝোলায়া, না হলে তরবারিতে জবাই করে মেরে ফেলতে হবে। এই ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ওকে হত্যা করার পরে জানাজা পড়বো কি পড়বো না, এটা নিয়ে কি আছে ইখতিলাফ। এই যে তিনি বলছেন যে বেনামাজি পাইলেই, বেনামাজি তুমি মেরে ফেলা, তাকে এমনকি বলছেন যে গলা কেটে মেরে ফেলা, পিটিয়ে মেরে ফেলা, যে কোনো মানে নৃশংসভাবে তাকে মেরে ফেলা, এটা হচ্ছে ফরজ, তোমার ইমানি দায়িত্ব, এটা বলছে সে, এই বক্তব্য সে দিচ্ছে এবং বলছে যে এই ব্যাপারে কারো কোনো দ্বিধা নেই, হুজুরদের কোনো, ইমামদের কোনো দ্বিধা নেই, রাসূল সাহাবীদের কোনো দ্বিধা ছিল না। দ্বিধা এক জায়গায়, তুমি মারার পরে তার জানাজা পড়বে কি পড়বে না। তিনি বলছেন যে সেই ক্ষেত্রে তুমি ভাবতেও পারো, নাও ভাবতে পারো, তাকে তো মেরেই দিয়েছো, সে তো মরেই গেছে, তার তো আর নাই কিছু, সুতরাং তুমি জানাজাটা পড়তেই পারো। আবার তুমি এটাও ভাবতে পারো যে একজন নাস্তিকের, একজন মুরতাদের আবার কিসের জানাজার প্রয়োজনই নেই, এই ধরনের কথা বলছেন। এমনকি এটাও বলছেন যে একজন বেনামাজি মানুষ মারা যাওয়ার পরে, তুমি মেরে ফেলার পরে তার মানে জানাজার ক্ষেত্রে জানাজা দিবে, জানাজা দিতে গেলে তো আর শরীরকে গোসল করাতে হবে, তার শরীর স্পর্শ করা হারাম, এই কথা তিনি বলছেন। তিনি বলছেন যে একজন বেনামাজি ব্যক্তি মৃত্যুর পরে তার শরীর স্পর্শ করা হারাম, এবং সে যদি তোমার বাবা হয়, তোমার মাও হয়, তাহলেও তোমার তাকে মানে তার শরীর স্পর্শ করা হারাম। এখন প্রশ্ন হচ্ছে, প্রিয় শায়ক, প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে
এই বক্তব্যটা আছে, আপনি প্লিজ জনগণকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা পবিত্র কোরআনে যতটুকু পড়েছি, পবিত্র কোরআনে এই ধরনের কোনো বক্তব্য পাইনি। এই ধরনের সহিংস উগ্রতা কোরআন কখনোই কোনো জায়গায় একটি পাড়ার একটি শব্দেও শিক্ষা দেয়নি। কিন্তু আপনি বলছেন, ফতোয়া দিচ্ছেন, ফতোয়াটা অবশ্যই কোরআন থেকে হতে হবে। কোরআনের মূল নীতির বাইরে আপনি ফতোয়া দিতে পারেন না। আর কোরআনে যেটা লেখা নাই সেটা বলে, সেটার দোহাই দিয়ে ফরজ বলে, ফরজ মানেই কোরআন, আপনি বলছেন ফরজ, ফরজ মানেই কোরআন, তার মানে ম্যান্ডেটরি কোরআনে লেখা থাকতেই হবে। আপনাকে বলতে হবে যে কোথায় লেখা আছে, কোন সূরার কোন আয়াতে লেখা আছে। আর যদি লেখা না থাকে, যদি আপনি আপনার বক্তব্য দেন, আপনার বক্তব্য দিয়ে যদি এই উগ্রতা সমাজে ছড়ান, সমাজে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন, মানুষ এখন প্রভাবিত হয়ে একজন নামাজ পড়ে না তাকে মেরে দেবে, মেরে দেওয়ার পরে তার কি হবে, এই সমাজের কি হবে, সেই ভাবনা আপনি ভাববেন না। নামের আগে ডক্টর শব্দ ব্যবহার করবেন, কর্মের আগে একটি পত্রিকার সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেবেন, একটা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে নিজেকে পরিচয় দিবেন, পরিচয় দিয়ে এই ধরনের উগ্রতা ছড়াবেন এবং একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ম্যান্ডেটটা আপনি জনগণকে দিয়ে দিবেন। এই ঔদ্ধত্য দেখানোর সাহসটা কোথায় থেকে হয়? যে দেশে আইনের শাসন রয়েছে, আদালত রয়েছে, সরকার রয়েছে, সংবিধান রয়েছে, সব কিছু রয়েছে, নাকি এর কোনোটাই নেই? সবগুলোই অদৃশ্য হয়ে গেছে। এদেশে কি সরকার নেই? এদেশে কি আইন নেই? আদালত নেই? বিচার ব্যবস্থা নেই? আইনের শাসন নেই? এদেশে কি ওদের ফতোয়াতে এদেশের আইন এবং আদালত বিলুপ্ত হয়ে জনগণের হাতে বিচারের ভার তুলে দেওয়া হবে? এবং এই বর্তমান যে সরকার দায়িত্বে আছে, সেই সরকার এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও এদেরকে সরাসরি, একেবারে সরাসরি গারদে না পুরে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করে এদেরকে প্রকাশ্যে থাকতে দেবে? এখন ধরা যাক যে সে বলছে যে এই যে কথা বলছিলাম, শুরুতেই বলছিলাম যে গতকালকে আইনমন্ত্রী বলছেন যে মব জনগণের অধিকার। কি বলছেন তিনি বলছেন যে মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলছেন, অধিকার না, তিনি প্রতিক্রিয়া বলছেন, জনগণের প্রতিক্রিয়া। তার মানে এটাকে এক ধরনের বৈধতা দেয়া। তো যে সমাজে একজন মন্ত্রী বলছেন যে এটা জনগণের প্রতিক্রিয়া, মবের ওপরে একটা সফট কর্নার তৈরি করা, সেই সমাজে কেউ যদি আশকারা পেয়ে এই ধরনের উগ্রতা ছড়ায় এবং আমরা যদি বলি যে এই দেশে সাম্প্রতিক সময়ে যত ধরনের মব হয়েছে, যতগুলো মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে, পীরকে মেরে ফেলা হয়েছে, পীরের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, ময়মনসিংহে দীপু দাসকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য তাকে পুড়িয়ে মারা হয়েছে, এই সমস্ত ঘটনার জন্য এই ব্যক্তিকে আসামি করা যায়? কিংবা এই সমস্ত ঘটনার হুকুমের আসামি হিসেবে প্রধান আসামি এই ব্যক্তিকে করা যায়? তাহলে কি সেটা অত্যুক্তি করা হবে? আমার মনে হয় না যে অত্যুক্তি করা হবে, কারণ এই মানুষগুলো সমাজকে খুবই পজিটিভলি প্রভাবিত করতে পারতেন। এই সমাজের মানুষগুলোকে সহনশীল করতে পারতেন। এই সমাজের মানুষগুলোকে প্রিয় নবীর যে ভালোবাসার বার্তা, যে নবী আমাদেরকে দেখিয়েছেন যে তার পথে যে ব্যক্তি কাঁটা বিছিয়েছে, সেই কাঁটা বিছানো বুড়ি যখন একদিন কাঁটা বিছাতে পারেনি, তখন খোঁজ করতে গিয়ে সেই বুড়ির অসুস্থতার খবর পেয়ে সেই বুড়ির সেবা শুশ্রূষা যে নবী করেছেন, সেই নবীর উম্মত এরকম প্রকাশ্যে বলছে যে একজন বেনামাজিকে পেলে তাকে মেরে ফেলা হচ্ছে তোমার ফরজ কাজ। এই সমাজটা কতটা উচ্ছন্নে গেছে, এই সমাজে এদের আধিপত্য কিংবা এদের অধ্যত্ব কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, সেটা খুব সহজেই বোঝা যায় এই বক্তব্যগুলো দেওয়ার পরেও যখন আমরা প্রকাশ্য দিবালোকে তাদেরকে বহাল তবিয়তে থাকতে দেখি। রাষ্ট্র, সরকার, আইন, পুলিশ, বিচার ব্যবস্থা কেউ কোনো কথা বলে না। এভাবেই কি আমরা চুপ থাকবো? আমরা তাদেরকে কিছুই করার দরকার নেই কিংবা আইনের আওতায় আনার দরকার নেই। অন্তত এটুকু তো করতে পারি, যদি মনে হয় যে একজন আলেম, তিনি জ্ঞানী মানুষ, তাকে শাস্তি দেওয়া যাবে না, ওয়েল অ্যান্ড গুড, শাস্তি দিয়েন না। অন্তত তাকে এটা বলেন যে এই ধরনের বক্তব্য যেটা দিয়েছেন, আপনি এখন প্রকাশ্যে বলেন যে আপনার ওই বক্তব্যটা ভুল ছিল, আসলে কোরআনে কোথাও এটা লেখা নেই, আমি ভুল করেছি, আমি ভুলের জন্য ক্ষমা চাই এবং বাংলাদেশের প্রত্যেক
জন আলেমের কাছে তিনি বার্তা দেন যে কোরআনে লেখা নাই এই ধরনের কোনো উগ্রতা ছড়ানো যাবে না, এবং এরপর থেকে যদি কেউ এই উগ্রতা ছড়ায় তাকে আইনের সর্বোচ্চ শাস্তি মেনে নিতে হবে। সেটুকুও কি আমরা পারি না? দর্শক, আমরা মানে মানে এই ব্যাপারটা কি এরকম যে এটা একটা হীরক রাজার দেশ, এখানে যার যা ইচ্ছা সে তাই করতে পারে, ইচ্ছা করলে মানে কোরআনের বাণীও তৈরি করতে পারে এরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।